ইনশাআল্লাহ তোমাদের সামনে এবার আমি রাজশাহী এবং বরিশাল বোর্ডে যে কানেক্টরস গুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু বোর্ডে খেয়াল করো। প্রথম সেন্টেন্সটা দেখো, ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম। দেখো এখানে একটা কানেক্টরস বসাতে হবে। যেহেতু মিডিয়াম এটা বস্তুবাচক ব্যক্তিবাচক না, তাহলে আমরা হুইস অথবা দ্যাট চিন্তা করতে পারি। আমি হুইস লিখলাম, কেউ দ্যাট লিখলে লিখতেই পারে, কোনো অসুবিধা নাই। হুইস ইজ ভেরি পপুলার। আবার বলছি ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম ইজ আ ভেরি পপুলার। তাহলে এখানে যেহেতু ভার্ব আছে, এখানে একটা সাবজেক্ট লাগবে, সেটা রিলেটিভ প্রোনাউন দিতে হবে। রিলেটিভ প্রোনাউনটা চিন্তা করবো আমরা তার আগে নাউন অনুযায়ী। নাউনটা যেহেতু আছে বস্তুবাচক, এইখানে হুইস অথবা দ্যাট আমরা বসাবো। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভেরিয়াস ইনফরমেশন। দেখুন একটা কমা আছে। কমপ্লেক্স বাক্যের ক্ষেত্রে আমরা জানি যে স্বাধীন ক্লজটা যদি পরে থাকে, অধীন ক্লজটা যদি শুরুতে থাকে, তাহলে আমাদেরকে এই দুইটা সেন্টেন্সের মাঝখানে, অর্থাৎ অধীন ক্লজ এবং স্বাধীন ক্লজ দুইটার মাঝখানে একটা কমা দিতে হয়। তাহলে এখানে যেহেতু একটা কমা রয়েছে, তাহলে এই অংশটুকু স্বাধীন ক্লজ, আগের অংশটুকু অধীন ক্লজ। অধীন ক্লজটা শুরু হতে পারে সিন্স, অ্যাজ, ওয়েন, দো, অলদো অথবা ইফ, এরকম কিছু দিয়ে। তো এখানে যেহেতু দেখো ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভেরিয়াস ইনফরমেশন, অল ডো নট ইউজ ইট। দেখো প্রথম সেন্টেন্সটার সাথে দ্বিতীয় সেন্টেন্সের কিন্তু মিল নাই। যদি প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্সের মিল না থাকে, তাহলে আমাদেরকে এখানে দো অথবা অল দো বসাইতে হয়। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সটার প্রথম ক্লজটার সাথে দ্বিতীয় ক্লজের যদি ম্যাচ না থাকে, যেমন একটা উদাহরণ দিই, যদিও সে পড়াশোনা করে তারপরে সে ফেল করে। পড়াশোনা করলে তো ফেল করার কথা না। প্রথম ক্লজের সাথে দ্বিতীয় ক্লজের কিন্তু অর্থগত মিল থাকলো না, এই ক্ষেত্রে দো অথবা অল দো বসে কমপ্লেক্স সেন্টেন্সে। আর সিম্পলে ইনস্পাইট অথবা ডিসপাইট বসে। যাই হোক, দেখো দো ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভেরিয়াস ইনফরমেশনস। যদিও ইহা ইউজারদেরকে অনেক তথ্য প্রদান করে, অল ডো নট ইউজ ইট ফর পজিটিভ পারপাসেস। তারপরে সবাই কিন্তু এটাকে পজিটিভ উদ্দেশ্যে ব্যবহার করে না, ভালো উদ্দেশ্যে ব্যবহার করে না। এরপরে দেখো মেনি ফেসবুক ইউজার্স, অনেক ফেসবুক ইউজাররা, সাম অফ দ্য ইয়ংস্টার্স। তাহলে এখানে এমন একটা কানেক্টর দেবো যেটা মিনিংফুল হয়। আমি স্পেশালি দিলাম, পার্টিকুলারলি বলতে পারো, স্পেশালি বলতে পারো, স্পেশালি বিশেষ করে, ইয়ংস্টার, সাম অফ দ্য ইয়ংস্টার্স সামটাইমস ইউজ ইট, এটা মাঝে মাঝে ব্যবহার করে। হোমজিক্যালি মানে কিছু যুবক বয়সের মানুষগুলো এটাকে হোমজিক্যালি ব্যবহার করে, মানে বুঝে না বুঝে ইউজ করতে থাকে আর কি। হুইচ ক্রিয়েটস, যাহা সৃষ্টি করে। দেখো এখানে গ্যাপ দুটো আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, এর আগেও একটা গ্যাপ, পরেও একটা গ্যাপ। তুমি এখানে দুভাবে করতে পারো। তুমি এখানে নট অনলি দিতে পারো, তাহলে এখানে তোমাকে বাট অলসো দিতে হবে। এখানে যদি তুমি বোথ দাও, এখানে তোমাকে অ্যান্ড দিতে হবে। নট অনলি বাট অলসো, বোথ, ডট ডট অ্যান্ড, দুটোই সেম মিন করে। নট অনলি বাট অলসো সাধারণত নেগেটিভ সেন্টেন্স ইউজ করা হয়, বোথ, ডট ডট অ্যান্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউজ করা হয়। তাহলে আমি এখানে নট অনলিটাই দিলাম, শুনতে একটু সুন্দর লাগবে। নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং বাট অলসো destroys social peace। অর্থটা আবার বলতেছি, মেনি ফেসবুক ইউজার্স স্পেশালি সাম অফ দ্য ইয়ংস্টার্স সামটাইম ইউজ ইট, মাঝে মাঝে তারা ব্যবহার করে হোমজিক্যালি। হুইচ ক্রিয়েটস নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং বাট অলসো ডিস্ট্রয় সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার। যাহা সৃষ্টি করে শুধুমাত্র মিসআন্ডারস্ট্যান্ডিংই না, বরঞ্চ সমাজের যে নিয়ম নীতি সেটাকেও ডিস্ট্রয় করে ফেলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এসে এবার আমরা পরবর্তী আর একটা বোর্ড নিয়ে কথা বলি।